প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে তোমাদের কেপি কনস্টেবলে এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর যে ভ্যাকান্সি বার হয়েছে, তাতে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। বন্ধুরা, এইভাবে জিকে প্রশ্ন উত্তর আমরা প্রত্যেক দিন সকাল 11টার সময় তুলে ধরি। আজকে জিকে সেট নাম্বার আমাদের 5। অলরেডি আমরা জিকে সেট 4টে তুলে ধরা হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিওটি দেখার পর দেখে নেবে এবং মুখস্থ করে নেবে। এই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। যারা দেখানো অতি অবশ্যই দেখে নেবে এবং এই ক্লাসগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় করে নেবে। তাহলে তোমাদের এই যে সামনে ভ্যাকান্সি বের হয়েছে, এটার এই ভ্যাকান্সি তোমার হাতছাড়া হবে না। বন্ধুরা, তোমরা যদি এই ভ্যাকান্সি হাতছাড়া করো, আবার কবে ভ্যাকান্সি হবে ঠিক নেই। তাই বন্ধুরা, তোমাদের বলছি বারবার করে, এই ভ্যাকান্সি হাতছাড়া করো না, তুমি পড়াশোনা চালু করো। এই এখন যদি পড়াশোনা না করো কারোর কথা শুনে, তাহলে পরবর্তীতে তুমি প্রচুর পস্তাবে। বন্ধুরা, একবার সময় চলে গেলে আর সময় ফিরে আসবে না। তেমনই তোমাদের এই ভ্যাকান্সি একবার চলে গেলে কবে যে আসবে ঠিক নেই। তাই তোমাদের বারবার করে বলছি, পড়াশোনা চালু করো। যত কঠিনই তোমাদের মনে হোক, তুমি তোমার মতো পড়াশোনা চালু করো। বন্ধুরা, এটা মাথায় রাখবে যে আমরা চা খাওয়ার সময় জিভ জ্বলে গেলেও চা খাওয়া চাই না, কারণ একটা লাস্টের স্বাদ পায়। তেমন জীবনে লক্ষ্য পৌঁছানোর জন্য যত কষ্ট হোক, তুমি লক্ষ্য ছেড়ো না। তোমার লক্ষ্য তোমার যখন একদিন পূরণ হবে, তখন তুমি দেখবে এইভাবে চা খাওয়ার মতো একটা স্বাদ পাবে। তাই বন্ধুরা, তোমাদের বারবার করে বলছি, পড়াশোনা চালু করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে এখনই ফটাফট, এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে কোন লোদি শাসকের আসল নাম নিজাম খান ছিল? অপশান এ বলেছে কুতুবুদ্দিন মেবারক শাহ, অপশান বি বলেছে সিকান্দার লোদি, অপশান সি বলেছে ইব্রাহিম লোদি, অপশান ডি বলেছে বাহলুল লোদি। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ 1 নম্বরে, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি, সিকান্দার লোদি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, দ্বিতীয় নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলেছে ডক্টর বি আর আম্বেদকর নিম্নলিখিত কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন? অপশান এ বলেছে সাঁওতাল, অপশান বি বলেছে বেরার, অপশান সি বলেছে মহার, অপশান ডি বলেছে সাঙ্গর। বন্ধু, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি মহার। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে ভীমবেটকার প্রস্তর ক্ষেত্র কোন পর্বতের পদ্মাদেশে অবস্থিত? অপশান এ বলেছে বিন্দ, অপশান বি বলেছে জাস্কার, অপশান সি বলেছে সাতপুরা, অপশান ডি বলেছে পর পাঞ্চাল। বন্ধুরা, এই যে কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ বিন্দু। তারপর বন্ধু আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো, 4 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে নিচে কোনটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী? অপশান এ বলেছে পূর্বাঞ্চল পর্বতমালা, অপশান বি বলেছে সাতপুরা বিন্ধ্য পর্বতমালা, অপশান সি বলেছে আরাবলি পর্বতমালা, অপশান ডি বলেছে পশ্চিমঘাট। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, আরাবলি পর্বতমালা। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 5 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে উইটম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ বলেছে ক্রিকেট, অপশান বি বলেছে হকি, অপশান সি বলেছে গল্ফ, অপশান ডি বলেছে টেনিস। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, টেনিস। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নিচে কোন গ্যাস কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত হয়? অপশান এ বলেছে হিলিয়াম, অপশান বি বলেছে অ্যাসক্লিনিন, অপশান সি বলেছে ফেয়ান, অপশান ডি বলেছে আগন। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি, অ্যাসিটিলিন। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 7 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে হিমালয়ের সবচেয়ে বাইরের শ্রেণীকে কি বলা হয়? অপশান এ বলেছে শিবালিক, অপশান বি বলেছে হিমগণ, অপশান সি বলেছে হিমাদ্রি, অপশান ডি বলেছে কঙ্কন। বন্ধু, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি 7 নম্বর, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, শিবালিক। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর। 8 নম্বর কোশ্চেন বলেছে কোন দেশের সাথে ভারতের তার দীর্ঘতম স্থল ও সীমান্ত ভাগ করে? তা এই বন্ধুরা, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ বলেছে পাকিস্তান, অপশান বি বলেছে নেপাল, অপশান সি বলেছে চীন, অপশান ডি বলেছে বাংলাদেশ। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, বাংলাদেশ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 9 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 9 নম্বর কোশ্চেন বলেছে মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন? অপশান এ বলেছে সুভাষচন্দ্র বসু, অপশান বি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বলেছে জওহরলাল নেহরু, অপশান ডি বলেছে সর্দার বল্লভভাই প্যাটেল। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, সুভাষচন্দ্র বসু।
তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। বন্ধু 10 নম্বর কোশ্চেন বলছে মকর সংক্রান্তি আরেকটি নাম হলো পুঙ্কাল, যেটি একই সময় কোথায় বিভিন্ন শহরে পালিত হয়? অপশান এ বলছে কর্ণাটক, অপশান বি বলছে তামিলনাড়ু, অপশান সি বলছে কেরালা, অপশান ডি বলছে অন্ধ্রপ্রদেশ। বন্ধু এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, তামিলনাড়ু। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধু 11 নম্বর কোশ্চেন বলেছে পৃথিবীর মধ্যে কোনটি একমাত্র দেশ যেখানে বাঘ ও সিংহ উভয় আছে? অপশান এ বলছে কোরিয়া, অপশান বি বলছে ভারত, অপশান সি বলছে দক্ষিণ আফ্রিকা, অপশান ডি বলছে চীন। বন্ধুরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি 11 নম্বর, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, ভারত। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। বন্ধুরা 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে চৌসা ও কুর্নিজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে কে? অপশান এ বলেছে মোহাম্মদ আদিল শাহ, অপশান বি বলেছে দ্বিতীয় আদিল আলী আদিল, অপশান সি বলেছে শাহ ইসলাম শাহ, অপশান ডি বলেছে শের শাহ। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, শের শাহ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর। বন্ধু 13 নম্বর কোশ্চেন বলেছে যেসব পদার্থ ঘর্ষণ কমায় তাদেরকে কি বলে? অপশান এ বলেছে চুম্বক, অপশান বি বলেছে তরল, অপশান সি বলেছে পিছিলকারক পদার্থ, অপশান ডি বলেছে স্প্রিংস। বন্ধু এই যে 13 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, পিছলকারক পদার্থ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে ফিফা বিশ্বকাপ কোন ক্রীড়ার সাথে জড়িত? অপশান এ বলেছে ফুটবল, অপশান বি বলেছে রাগবি, অপশান সি বলেছে ফেন্সি, অপশান ডি বলেছে হকি। বন্ধু এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, ফুটবল। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর। 15 নম্বর কোশ্চেন বলেছে অর্থনীতিতে কত ধরনের রাজস্ব প্রাপ্তি বিদ্যমান? অপশান এ বলেছে 1, অপশান বি বলেছে 2, অপশান সি বলেছে 3, অপশান ডি বলেছে 4। বন্ধু এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, 2। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে তালিকটা যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অপশান এ বলেছে 1565, অপশান বি বলেছে 1556, অপশান সি বলেছে 1665, অপশান ডি বলেছে 1656। বন্ধুরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, 1565। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। বন্ধু 17 নম্বর কোশ্চেন বলেছে কোন বিখ্যাত শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত? অপশান এ বলেছে কনিষ্ক, অপশান বি বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি বলেছে প্রথম রুদ্রদামন, অপশান ডি বলেছে মিলন্দ। বন্ধুরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 17 নম্বর, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, কনিষ্ক। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কে পরিচালনা করে? অপশান এ বলেছে প্রধানমন্ত্রী, অপশান বি বলেছে মুখ্যমন্ত্রী, অপশান সি বলেছে রাজ্যপাল, অপশান ডি বলেছে রাষ্ট্রপতি। বন্ধুরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি, রাষ্ট্রপতি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে মানুষের কোষের নিউক্লিয়াসে কত জোড়া ক্রোমোজোম থাকে? অপশান এ বলেছে 23, অপশান বি বলেছে 32, অপশান সি বলেছে 33, অপশান ডি বলেছে 63। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ, 23। তারপর বন্ধু আমাদের 20 নম্বর কোশ্চেন। 20 নম্বরে আজ আমাদের শেষ কোশ্চেন বন্ধুরা। 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান এ বলেছে বীণা, অপশান বি বলেছে সারঙ্গি, অপশান সি বলেছে সেতার, অপশান ডি বলেছে সরোদ। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি। আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন এবং উত্তরটি হলো শেষ, অপশান ডি। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই মোস্ট ইম্পর্টেন্ট 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে জিকে প্রশ্ন উত্তর পেতে যাও তাহলে প্রত্যেক দিন সকাল 11টার সময় আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমরা এরপর তোমাদের জিজ্ঞাসার এখন প্রত্যেক দিন তুলে ধরবো। সবার প্রথম আমাদের চ্যানেলে তুলে ধরা হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার প্রশ্ন উত্তরগুলো। তাই পেতে চাইলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, কারণ তারা দেখে যেতে উপকৃত হতে পারে। এইভাবে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো সবাই তুলে ধরছে আমাদের চ্যানেলে। বন্ধুরা তাই তোমরা সবাইকে এখন এই ভিডিওটি শেয়ার করে দাও এবং ভিডিওটিতে একটা লাইক করো এবং
ভিডিওটি কেমন লাগলো এবং কোনো জায়গায় উত্তর আমার ভুল হয়ে থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং বন্ধুরা তোমাদের ভিডিওটি দেখার সময় কোনো অসুবিধা হলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটিকে দেখার পর তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে এবং তাদের সাবস্ক্রাইব করতে বলবে। তুমি তো জানো আমাদের চ্যানেলটি কত গুরুত্বপূর্ণ খবর সবার আগে দিয়ে থাকে এবং অঙ্ক জিআইজিকে শর্ট টেক্সটের মাধ্যমে কেমন বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা তোমরা এখনই ভিডিওটি শেয়ার করে তাদের লাইক শেয়ার কমেন্ট করতে বলবে এবং তাদের সাবস্ক্রাইব করতে বলবে এবং তুমি সাবস্ক্রাইব করবে এবং তোমার পার্শ্ববর্তী যারা আছে তাদের সাবস্ক্রাইব করতে বলবে। এটা তোমার দায়িত্ব থাকলো। এইভাবে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর তোমাদের ফ্রিতে যখন দিচ্ছি তোমাদের এইটাই কাজ হবে, সাবস্ক্রাইব করে আনতে আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব তুমি করবে এবং তোমাদের পার্শ্ববর্তী সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবে। বন্ধুরা এছাড়া তোমাদের কাছে বেশি কিছু চাইছি না বন্ধুরা, তোমাদের এইটাই চাইছি যে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।